আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে চলে এসেছি। এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়, যেটা আলোচনা করা হবে ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। ঠিক আছে? তো এইটা সম্পর্কে আমাদের এখন দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু। আমরা গত দিনে যেটাকে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছিলাম, সেটা হচ্ছে মূলত প্রথম অধ্যায়ে দ্বিতীয় খণ্ড আর কি। এটা আমাদের ভুল হয়েছে। তো এটাকে আমরা দ্বিতীয় অধ্যায়, সেটাকে আমরা চ্যাপ্টার 2.1 হিসেবে গণনা করব। এখন এখানে আলোচনার শুরুতে আমরা আলোচনা করি, সময় ক্ষেপণ না করে। আমাদের প্রথম পয়েন্ট আসছে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কি। সেই সিস্টেমের মধ্যে কমিউনিকেশন ধারণা, কিভাবে হচ্ছে ডেটা কমিউনিকেশনটা করা হয়, এটার একটা ধারণা এখানে দেওয়া আছে। এই ধারণা কিভাবে, যে এক পক্ষ হতে অন্য পক্ষের মাধ্যমে হচ্ছে যে যে তথ্যের প্রবাহ, আমরা যে ডাটা আদান প্রদান করি বা তথ্যগুলো সরবরাহ করি যোগাযোগ করার ক্ষেত্রে, সেটা ধারণা। সেই ধারণার মধ্যে আমাদের এখানে আছে যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশনকে নিম্নোক্ত ভাবে ভাগ করা যায়। মানে হচ্ছে এখানে চারটা ভাগ দেওয়া আছে, চার ভাগে ভাগ করেছে। ঠিক আছে? চার ভাগের মধ্যে কি একটা একটা হচ্ছে বায়োলজিক্যাল বা জৈবিক, আর একটা হচ্ছে গ্রাফিক, আর একটা হচ্ছে ওয়েব কমিউনিকেশন, এবং একটা হচ্ছে টেলিকমিউনিকেশন। তো জৈব যোগাযোগটা হচ্ছে কি বলতেছে, জৈবিক যোগাযোগটা বলছে যে মানুষের সকল ধরনের কমিউনিকেশন যেখানে শরীরের বিভিন্ন অংশ, যেমন হচ্ছে আমরা কথা বলতেছি, মাথা ব্যবহার করছি, কান শুনতেছি, বাহু, হাত ইশারা করছি, এইরকম মানে মানুষের যে শরীরের অঙ্গ দিয়ে যেই কমিউনিকেশনটা করা হয়, সেটা হচ্ছে আমাদের জৈবিক বা বায়োলজিক্যাল কমিউনিকেশন বলতেছে। এখানে 2 নম্বরে আছে গ্রাফিক কমিউনিকেশন। সকল ধরনের কমিউনিকেশন যেখানে ছবি ও চিহ্নের মাধ্যমে মেসেজ সমূহ ভিজুয়ালি প্রেরণ করা হয়। আচ্ছা, আমরা হচ্ছে অনেক সময় বলি না যে হচ্ছে বন্ধু একটা স্ক্রিনশট পাঠাতো, বা হচ্ছে একটা ছবি তুলে পাঠা, যে হচ্ছে এইটা। যেমন হচ্ছে আমরা কোনো এলাকায় যদি আমরা অপরিচিত জায়গায় যেতে চাই, সেখানে গিয়ে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা প্রশ্ন করি, এখন সহজ হচ্ছে। তো আমরা বলি যে হচ্ছে আমরা এই জায়গাতে আছি, এখান থেকে কোথায় যাব। তো সে তো আর হচ্ছে বুঝতে পারছে না। আমরা সহজেই কিন্তু এই ভিডিও কলে অথবা হচ্ছে ছবি তুলে তাকে পাঠাই দেয় যে আমি এই দিকে আছি। তখন সে ছবি দেখে বুঝতে পারে, যারা পরিচিত জায়গা আছে তারা বুঝতে পারে যে হচ্ছে এটা কোথায় আছে এবং কোন জায়গা থেকে। তখন আমরা বলে দিতে পারি যে ডানে বামে এরকম। তো এটা এইভাবেও কিন্তু আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ করা যায়। ওয়েব কমিউনিকেশনটা কি, সকল ধরনের কমিউনিকেশন বা মেসেজকে একটি শক্তির উৎস দ্বারা বহন করে, যেমন হচ্ছে বায়ু, পানি, মহাশূন্য কিংবা ইথারে বিচরণ করে। তাহলে হচ্ছে এই ওয়েব কমিউনিকেশনটা কি, যে হচ্ছে আমাদের যে কোনো কমিউনিকেশন যেটা বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে বা মহাশূন্যের মাধ্যমে যদি হয়, সেটাকে ওয়েব কমিউনিকেশন বলে। ঠিক আছে? এটা আমরা ভবিষ্যতে আমরা দেখতেছি কি। টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন হচ্ছে দূরবর্তী স্থানে যোগাযোগ পদ্ধতি, যেমন টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন। তো এইটা হচ্ছে, এটার মাধ্যমে কি করছে, দূরের কোনো হচ্ছে মানুষের সাথে যে যোগাযোগটা আমরা করি টেলিফোন বা মোবাইল দিয়ে, সেটাকে হচ্ছে টেলিকমিউনিকেশন বলতেছে। এখন এখানে চার ভাবে যোগাযোগ হবে। যেমন হচ্ছে ম্যান টু ম্যান, মানে ব্যক্তি টু ব্যক্তি হচ্ছে যোগাযোগ করছে, অথবা ব্যক্তি থেকে মানে যন্ত্রের সাথে যোগাযোগ করছে, যন্ত্র থেকে ব্যক্তি, অথবা যন্ত্র থেকে যন্ত্র। ঠিক আছে? এটা হচ্ছে মানে মানুষের সাথে মানুষের কিভাবে যোগাযোগ হয় সেটা তো আমরা বুঝতেছি, মানুষের সাথে কথা বলে। ব্যক্তির সাথে যন্ত্রের কিভাবে যোগাযোগ হয়, যেমন হচ্ছে ধরেন আমাদের আহ, আমরা বলি যে মঙ্গল গ্রহে বা চাঁদে আমাদের যে হচ্ছে রোবট পাঠানো হয়েছে। ঠিক আছে? তা আমরা এখান থেকে সেই রোবটকে ইনস্ট্রাকশন দেই যে হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে সেটা ছবি, মানে এক একটা জায়গার ছবি পাঠাও। তো সেই যন্ত্র আমাদেরকে ছবি পাঠাচ্ছে। এটা হচ্ছে মানুষ থেকে যন্ত্রের যোগাযোগ। তারপরে যন্ত্র থেকে, যেমন হচ্ছে চাঁদের যন্ত্র থেকে যখন মানুষের সাথে যোগাযোগ করছে, যে হচ্ছে কোনো একটা জায়গাতে কোনো ডাটা পাচ্ছে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে, এটা যন্ত্র থেকে মানুষের কাছে। এবং যন্ত্র থেকে যন্ত্র যোগাযোগ যেটা হয়, সেটা হচ্ছে যেমন আমরা কোনো সার্ভার সিকিউরিটি যখন দেই, তখন কি করে, তখন একটা সার্ভারের সিকিউরিটি, মানে একটা কম্পিউটারের সাথে যখন সিকিউরিটি হয়, সেই সিকিউরিটি হচ্ছে যারা হ্যাক বা ওই ধরনের কিছু করতে চায়, তখন সেটাকে হচ্ছে মানে সিগন্যাল পাঠায় এই সার্ভারে, যে হচ্ছে আমাদের এখানে একটা এরকম মানে অন্যরকম
বিষয় ঘটছে, তখন সেই যন্ত্র আরেকটা ওই সার্ভার থেকে তখন সিকিউরিটি পাঠায় বা হচ্ছে ওখানে কোনো কমান্ড কানেকশন করে। মূলত মোটামুটি হচ্ছে ধারণা এইটুকু। এখানে আরেকভাবে ভাগ করেছে, যেমন হচ্ছে দ্বিপাক্ষিক যোগাযোগ ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেমে 5 ধরনের। দ্বিপাক্ষিক কমিউনিকেশনটা কি ধরনের? সেইটা হচ্ছে যেমন অপটিক্যাল কমিউনিকেশন। অপটিক্যাল হচ্ছে কোনো তার বা আলোর মাধ্যমে, যেমন হচ্ছে আমাদের এখন বর্তমানে মোটামুটি আপডেট হয়ে গেছে সব জায়গাতে। আগে মোটামুটি ধরেন এই যে ইলেকট্রিক তারের মাধ্যমে আমাদের হচ্ছে এই যে নেট কানেকশন নিতে হইতো, এখন অপটিক্যাল ফাইবার, যেখানে হচ্ছে কাচের সরু তন্তু দিয়ে সেখানে হচ্ছে আলোর মাধ্যম দিয়ে আমাদেরকে এই যে ওয়াইফাই যে ব্যবহার করছি বর্তমানে, এখন আমাদের কিন্তু হচ্ছে এই মানে অপটিক্যাল ফাইবার দিয়েই ওয়াইফাইটা পাচ্ছি। আগে হচ্ছে যে আপনার ক্যাট ফাইভের যেই তার ছিল, সেই তার দিয়ে আমরা হচ্ছে ডাটা পাইতাম। ঠিক আছে, তো ওইটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। তারপর রেডিও কমিউনিকেশন কি করতেছে? রেডিও কমিউনিকেশন রেডিও সিগন্যাল ব্যবহার করে আমাদের হচ্ছে যোগাযোগ করছে, যেমন সহায়তা করছে এদের উভয়তেই অ্যান্টেনা যুক্ত থাকে। যেমন হচ্ছে ধরেন আমাদের এই যে ওয়াইফাইয়ের যে হচ্ছে মানে আমরা ডাটা পাচ্ছি, সেটা হচ্ছে রেডিও কমিউনিকেশনের মাধ্যমেই, কিন্তু ওখান থেকে ডাটা হচ্ছে আমাদেরকে মানে সিগন্যালের মাধ্যমে পাঠাচ্ছে, সেটা আমরা হচ্ছে ফোনের রিসিভার দিয়ে রিসিভ করে সেটা এখান থেকে ডাটা নিচ্ছি। তারপরে ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম কি বলতেছে? ডুপ্লেক্স হচ্ছে কমিউনিকেশন দুইটা মানে যন্ত্রের মধ্যে কমিউনিকেশন হবে এরকম ভাবে যে দুটি যন্ত্র থাকবে, একে অন্যের সাথে উভয় দিকে নিরবিচ্ছিন্ন যোগাযোগ করবে। যে এখানে হচ্ছে ডুপ্লেক্স যেটা বলছিলাম, যে একই সাথে দুইটা যোগাযোগ, যেমন হচ্ছে মোবাইলে যখন আরেকটা মোবাইলের সাথে কথা বলি আমরা, তখন একই সাথে হচ্ছে সে কথা রিসিভ করতে পারে এবং কথা পাঠাইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন। এটা হচ্ছে আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে দুইটা যন্ত্রের মাধ্যমেই হচ্ছে কথা হবে, কিন্তু একই সময়ে সে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাতে পারবে না, মানে গ্রহণ এবং পাঠানো একসাথে হবে না, একটা হবে তখন আরেকটা শুরু করবে। এটা হাফ ডুপ্লেক্স। তারপর হচ্ছে ট্যাকটিক্যাল কমিউনিকেশন কি? ট্যাকটিক্যাল কমিউনিকেশন হচ্ছে এইটা মূলত হচ্ছে এরকম যে আপনার আর্মি বা হচ্ছে ট্যাকটিক্যাল কমিউনিকেশন সেনাবাহিনী বা জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত বিশেষ যোগাযোগ ব্যবস্থা, যেখানে দ্রুত নিরাপদ কার্যকর সংযোগ প্রয়োজন হয়, যেমন সামরিক রেডিও বা যুদ্ধক্ষেত্রে সিগন্যাল সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাকটিক্যাল কমিউনিকেশন। এখন ডেটা কমিউনিকেশনের ধারণা কি? সেটা হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা মোবাইল স্মার্টফোনে যে হচ্ছে তথ্য যোগাযোগ বিনিময় হয়, তাহলে হচ্ছে আমাদের কি বলতেছে? ডেটা কমিউনিকেশন ধারণা থেকে বলতেছি যে ডেটা যে মানে হচ্ছে একটা ডাটা আদান প্রদান হয়, সেটা হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস অথবা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে ডাটা পাস হচ্ছে, সেই ডাটা হচ্ছে প্রসেসিংটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশনের ধারণার অংশ। এখানে মূলত যেহেতু মানে ডিভাইস টু ডিভাইস হচ্ছে, সেখানে কিন্তু মোটামুটি আমাদের এখন এই যে একটা নাম্বার সিস্টেম আছে যেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, এই বাইনারি হচ্ছে কোডের মাধ্যমেই কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশনটা হবে। ঠিক আছে, এখানে হচ্ছে বাইনারি নাম্বার মানে কি কি আছে? নাম্বার সংখ্যা 0 এবং 1, এই 0 আর 1 দিয়েই কিন্তু আমাদের পুরা ডেটা কমিউনিকেশন বিষয়টা ঘটতে থাকবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে। এখন ডেটা কমিউনিকেশন উপাদানটা কি বলছে এখানে? উপাদান হচ্ছে এখানে একটা জাস্ট ইয়ে দিয়েছে যে কোনো একটা ডাটা সেন্ড করবে সেন্ডার, মেসেজটা যাচ্ছে মিডিয়াম মানে একটা তারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, একটা মাধ্যম প্রয়োগ করে তারপরে হচ্ছে আরেকটা কম্পিউটার রিসিভার হিসেবে ডাটা চলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে যেমন মেসেজ যদি পাঠাতে হয়, তাহলে সেটা হচ্ছে ছবি, টেক্সট, ইচ্ছা, সাউন্ড করে, সেটা হচ্ছে প্রেরক সেন্ডার সেন্ড করে, প্রাপক রিসিভার রিসিভ করবে। মাধ্যম হচ্ছে মিডিয়াম, যে পথে হচ্ছে যাবে, যেমন হচ্ছে ক্যাবলের মাধ্যমে যেতে পারে, ফাইবার, তারপরে রেডিও ওয়েভের মাধ্যমে যেতে পারে, কোয়েক্সিয়াল ফাইবার কেবল, মানে এখানে কয়েক ধরনের কেবল দেওয়া আছে, টুইস্টেড পেয়ার কেবল, তারপরে হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, রেডিও ওয়েভ। ঠিক আছে, আচ্ছা এবার প্রোটোকলটা হচ্ছে এই যে একটা মানে অবস্থান থেকে আরেকটা অবস্থানে যে হচ্ছে ডাটাগুলো যাচ্ছে, তাই না? এই ডাটাগুলো কি সিস্টেমে যাবে, কোন মানে হচ্ছে নিয়ম কানুন মেনে,
সেই নিয়মকানুন মেনে হচ্ছে যে নিয়মকানুন মেনে হচ্ছে ডাটাটা যাচ্ছে সেটাকে বলতেছে প্রোটোকল। যেমন আমরা বাংলা ভাষাতে কথা বলি, তো বাংলা ভাষাতে কথা বলার সময় আমরা কিন্তু যেমন ইংরেজির যে হচ্ছে সিস্টেম সেই সিস্টেমটা ফলো করি না। যেমন হচ্ছে আমরা যদি বলি যে আই ইট রাইস, মানে হচ্ছে আমি ভাত খাই, তাহলে ইংরেজিতে যখন বললাম তখন হচ্ছে মানে সাবজেক্ট, তারপরে হচ্ছে ওই কাজটা হচ্ছে নিয়ে আসছে, তারপরে হচ্ছে মানে যেটা করছে সেটা কথা বলতেছে, ঠিক আছে। কিন্তু বাংলাতে তো না, বাংলাতে কি প্রথমে সাবজেক্ট আসছে, তারপরে হচ্ছে যেই কাজটা সেটা, তারপরে হচ্ছে যেই উপাদানটা হচ্ছে করতে আছে সেটা, আর কাজটা হচ্ছে পরে। তাহলে এইটা হচ্ছে প্রোটোকল, মানে যে সিস্টেমে হচ্ছে ওই কাজটা হবে সেটা হচ্ছে সেটাকে বলে প্রোটোকল। ব্র্যান্ড উইথ, তাই না? এখন ব্র্যান্ড উইথ কিভাবে, ব্র্যান্ড উইথ কি সেটা হচ্ছে বলি। ব্র্যান্ড উইথ হচ্ছে একটা আহ, একই সময়ে মানে কত দূর, মানে কত পর্যন্ত হচ্ছে ডাটা এক জায়গা থেকে আরেকটা মানে হচ্ছে পরিমাণ স্থানান্তর করতে পারে। এখানে হচ্ছে বইয়ের ভাষাতে এটা দেখি, একটি নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে, মানে হচ্ছে কোনো একটা তার বা যে কোনো মাধ্যম দিয়ে যে পরিমাণে ডাটা স্থানান্তর হয় সে তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা মানে কি বললাম, ব্যান্ডউইথ হচ্ছে সেইটা যেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট পরিমাণ সময়, যে কোনো সময় আপনি ধরে নিতে পারেন, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে একটা জায়গা থেকে একটা জায়গাতে ডাটা স্থানান্তর মানে হচ্ছে পাঠাইতে পারবে, এইটাকে মানে হচ্ছে পরিমাপ করা হয় ব্যান্ডউইথ হিসেবে। সেটাকে আমরা হচ্ছে সহজে বিপিএস দিয়ে চিন্তা করি, যেটাকে বলা হয় বিট পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের প্রতি সেকেন্ডে কত বিট ডাটা হচ্ছে পাঠাতে পারছি। এই এক বিটের মধ্যে হচ্ছে দুই ধরনের ডাটা থাকতেছে, সেটা হচ্ছে 0 আর 1। এই 0 আর 1 প্রতি সেকেন্ডে কতবার হচ্ছে আমরা পাঠাতে পারছি সেটা হচ্ছে এই ব্যান্ডউইথের হিসাব, ঠিক আছে। ব্যান্ডউইথ এর হচ্ছে একক হিসাব কিভাবে হচ্ছে ওই হিসাবটা করা হয়, ঠিক আছে। বিপিএস অর্থ হচ্ছে বিট পার সেকেন্ড, এক বিট সমান হচ্ছে 0 বা 1, 1 বা 0, 0 বা 1, ঠিক আছে, এক বিট। কেবিপিএস কিলোবাইট পার সেকেন্ড হচ্ছে 1000, মানে 1024 বিটে হচ্ছে 1 কিলোবাইট হয়, সেই হিসেবে হচ্ছে একটা সেকেন্ডে যাবে। মেগাবাইট পার সেকেন্ড এমবিপিএস, এই 1000 কিলোবাইট সমান 1 মেগাবাইট, তাহলে হচ্ছে এই এইটা আমরা মোটামুটি এমবিপিএস হিসাবে আমরা হচ্ছে ডাটা আমরা মোটামুটি দেখি বা হচ্ছে বর্তমানে হিসাব করা হয় এমবিপিএস দিয়ে। জিবিএস মানে গিগাবাইট পার সেকেন্ড, আর টিবিপিএস হচ্ছে টেরাবাইট পার সেকেন্ড। তাহলে হচ্ছে টেরাবাইট হচ্ছে 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, আবার 1024 এটা হচ্ছে 1024 কেন, সেইটা হচ্ছে আমাদের একটু যদি প্রশ্ন থাকে সেটা আমরা বলি। এইটা হচ্ছে আপনার কিভাবে হিসাব করা হয়, তাই না। এখানে যখন হচ্ছে এই যে হিসাব সংখ্যা হচ্ছে আমাদের কি সংখ্যা হচ্ছে দুইটা, 0 আর 1, তাহলে এটা হচ্ছে 2, 2 এর উপর যখন আমরা পাওয়ার করি, পাওয়ার করতে করতে 7 বা 8-এর সময়ে যে আমাদের 1024টা হয়, এই জন্যে ওই 1024কেই মানে হচ্ছে হিসাবে নিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই এই কারণেই যে আপনাদের 1000 বললে হচ্ছে সুবিধা হয়। সেটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে যে গাণিতিক যে গণনা করি 1 থেকে 10, 10টা হচ্ছে সংখ্যা, সেই হিসেবে হচ্ছে 10, 100, 1000 এইভাবে আমরা বুঝতে সহজ হয়। কিন্তু যেহেতু এখানে আমাদের যেই নাম্বার সিস্টেম ব্যবহার করছি সেখানে তো নাম্বার তো দুইটা মাত্র, এই দুইটার কারণে ওই 2 এর উপর পাওয়ার দিয়ে দিয়ে আমাদের হচ্ছে হিসাবটা রাখতে হচ্ছে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট হচ্ছে উদাহরণ মানে ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে একটু দেখে নিন, পারবেন, সমস্যা নেই। আচ্ছা, কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ, ন্যানো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড অ্যান্ড ব্রডব্যান্ড। আমরা হচ্ছে এখন মূলত ব্রডব্যান্ড ইউজ করছি। ন্যারো ব্যান্ড হচ্ছে কি, ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। আর ভয়েস ব্যান্ড হচ্ছে সাধারণত এত মানে
9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। টেলিফোন লাইনে এই ব্যান্ড সাধারণত 200 থেকে 3600 ব্যান্ডউইথ, এটা পড়ে নিন, তথ্য জাস্ট, এখানে কোনো কিছু এক্সট্রা নাই। আর উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর ব্যান্ডউইথ ব্যবহার করা হয়ে থাকে। ব্রডব্যান্ড বিস্তৃত ব্যান্ডউইথ এবং অধিক তথ্য বহন করার ক্ষমতা রাখে। এই ব্যান্ডের গতি 1 Mbps বা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড এর চেয়ে বেশি হয়ে থাকে। তাহলে হচ্ছে 1 MB আমরা যে ব্রডব্যান্ড ব্যবহার করি সেই ব্রডব্যান্ডের হচ্ছে গতি মানে সর্বনিম্ন 1 Mbps হয়ে থাকে মানে প্রতি সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা, ডেটা ট্রান্সমিট মেথড। ডেটা ট্রান্সমিট মেথড হচ্ছে ডেটা ট্রান্সমিশন, হচ্ছে ডেটা পরিবহন বা স্থানান্তর, ঠিক আছে। ট্রান্সমিশন হচ্ছে ডাটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবে। এখন মেথডটা কি? মেথড হচ্ছে যেই পদ্ধতিতে হচ্ছে এই ডেটাটা ট্রান্সমিশন হয়। তাহলে অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশন, সিনক্রোনাইজ ট্রান্সমিশন, আর হচ্ছে আইসো আইসোক্রোনাস হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে। আইসোক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, এখন অ্যাসিনক্রোনাস, এইগুলো কিন্তু একটু মানে হচ্ছে বোঝার বিষয়, ঠিক আছে। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডাটা প্রেরকের মধ্যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস বলা হয়। তাহলে এখানে হচ্ছে ডাটা কিভাবে যাবে? একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটা হচ্ছে ক্যারেক্টার হচ্ছে পাস হবে, তারপরে হচ্ছে আবার আরেকটা ক্যারেক্টার পাস হবে। এইরকম ভাবে আমাদের হচ্ছে চলবে, ঠিক আছে। এক্ষেত্রে প্রেরক ডাটা ট্রান্সমিট করার আগের মুহূর্ত ডেটা কেবল বা হচ্ছে মিডিয়াতে স্টার্ট বিট। আচ্ছা, এটার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা স্টার্ট বিট থাকতে হবে, তারপরে হচ্ছে 8 বিটের একটা ক্যারেক্টার থাকবে, যেটা হচ্ছে মেন আমাদের হচ্ছে মেসেজ। একটা হচ্ছে ক্যারেক্টার তৈরি করতে 8টা বিট প্রয়োজন হয়, মানে হচ্ছে 010101 করে 8টা বিট লাগে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে মানে বিট থাকবে যেটা হচ্ছে স্টপ বিট, মানে মোট 10টা বিট মিলে আমাদের এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হয়ে থাকে। তাহলে এটা আরেকবার বলে নিই, যেটা হচ্ছে যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠায়, মানে হচ্ছে একটা ক্যারেক্টার করে। যেমন হচ্ছে এ, যদি হচ্ছে আমি বলি, যদি শুধু আমি হচ্ছে ডাটাটা পাঠাই, তাহলে হচ্ছে এখানে 3টা ক্যারেক্টার আছে। তাহলে প্রথমে যাবে এ, তারপরে যাবে এম, তারপরে হচ্ছে আই। এইরকম ভাবে একটা ক্যারেক্টার বা একটা ক্যারেক্টার যাবে, কিন্তু সেটা যাওয়ার সিস্টেমটা কি? যে প্রথমে একটা যে কোনো বিট থাকবে 0 বা 1, তারপরে হচ্ছে ওই 8 বিটের ক্যারেক্টার তৈরি করতে যেই হচ্ছে এ তৈরি করতে যেই 0101 কম্বিনেশন লাগে সেই কম্বিনেশন, তারপর আরেকটা হচ্ছে স্টপ বিট যেটা পরে থাকবে, ঠিক আছে। এখন এটার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে সুবিধা অসুবিধা, এটা একটু পড়ে নিয়ে এটা বুঝতে পারেন, সমস্যা নাই। সিনক্রোনাস ট্রান্সমিশন এখানে কি করতেছে? এখানে হচ্ছে যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয়, অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে। আচ্ছা, এই পদ্ধতিতে যখন ডাটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা হচ্ছে ডেটা পাঠাই বা মেসেজ করি, বা একটা সহজ উদাহরণ দিই, যেমন হচ্ছে আমরা যদি কোনো একটা মেসেজ দিতে লাগি, তাহলে সেটাতে কি করে? প্রথমে হচ্ছে প্রেরক স্টেশন, মানে হচ্ছে মানে যেটা থেকে যে ডিভাইস থেকে হচ্ছে পাঠানো হবে সেখানে একটা মানে প্রাইমারি, মানে যেখানে হচ্ছে একটা হচ্ছে স্টোরেজ তৈরি করে, এটা প্রাইমারিলি একটা ডিভাইস তৈরি করে, সেখানে হচ্ছে ডাটাটা আগে সংরক্ষণ করার পরে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক, মানে হচ্ছে একটা মানে কয়েকটা ক্যারেক্টারকে একসাথে করে একটা ব্লক তৈরি করে, একটা প্যাকেট তৈরি করা, এটাকে প্যাকেটে বলা হয়। প্যাকেট তৈরি করে প্যাকেট আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিটার করা হয়, মানে যেই যতগুলো ডাটা পাঠানো হবে সেই ডাটাকে হচ্ছে এক একটা ব্লক তৈরি করে, ব্লক করে করে সে একটা নির্দিষ্ট সময় পর পর সেই ডাটাগুলান পাঠাতে হয়। প্রতিটি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। তাহলে এই
ব্লকগুলো তৈরি হয় মানে কেমন ক্যারেক্টার, মোটামুটি হচ্ছে 80টা, আর সর্বোচ্চ হচ্ছে 132টা ক্যারেক্টার মিলে একটা ব্লক তৈরি করে। সেই ব্লকটা একটার পর একটা যাইতে থাকে। ঠিক আছে, এই পদ্ধতিতে প্রেরক ডাটা কম্পিউটার থেকে ডাটা প্যাকেট এর সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়। মানে হচ্ছে এখানে একটা জিনিস যুক্ত হয়, সেটা কি একটা টাইমিং, মানে হচ্ছে কোন টাইমে, মানে হচ্ছে এই যে একটার পর একটা যে ব্লক যাবে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম সেট করে দেয়। তারপরে কি করে, ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে চলতে যদি কোনো ক্রমের মধ্যে ত্রুটি বা সৃষ্টি হয়, মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে ওই টাইমিং সিগন্যালের ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন রূপ পরিবর্তন হয়। আচ্ছা, এখানে যে টাইমিং এর যে একটা হচ্ছে ডাটা পাঠাই, সেইটার হচ্ছে যদি কোনো কারণে ওই ডাটা সেটের কোনো পরিবর্তন হয়, তখন যদি হচ্ছে ঋণাত্মক মান থাকে তাহলে ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক থাকলে ঋণাত্মক। তখন এর মধ্য দিয়ে চলা ডেটার মান নিশ্চিত হয়। স্টার্ট ও স্টপ বিট না থাকায় অনবরত চলতে থাকা এর গতি অনেক দ্রুত হয়। তাহলে হচ্ছে এই যে আমাদের যে মানে প্রথমে যে অ্যাসিনক্রোনাস যে পদ্ধতি ছিল, সেটাতে কি ছিল, একটা স্টার্ট বিট, একটা হচ্ছে ইন বিট। এই যে হচ্ছে দুটা বিটের যে হচ্ছে এক্সট্রা যে সময় খাইতো, এই সময়টা তো এখানে নাই, স্টপ বিট নাই, মানে স্টার্ট বিটও নাই। তো এইটা না থাকার কারণে এটা চলতে থাকে এবং অনেক দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে। তবে এই প্রতি মানে ব্লকের শুরুতে একটা হচ্ছে ডেটার শুরুতে একটা হেডার ইনফরমেশন থাকে এবং শেষে একটি টেইলার ইনফরমেশন থাকে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এই যে আমাদের এই জায়গাতে যে স্টার্ট বিট আর হচ্ছে স্টপ বিট যে হচ্ছে ইন বিট যেটা যদি বলি, তাহলে এখানে দুইটা হচ্ছে থাকে, সেখানে কি করে, সেখানে করে হচ্ছে এই সিনকোনাসে হয় দুইটা জায়গাতে। একটা হচ্ছে যে মানে বলে দেয় যে এটা হচ্ছে হেডার, মানে হচ্ছে এখান থেকে এই ডাটাটা এখান থেকে শুরু হয়, এর এখান থেকে শুরু হবে এবং এই জায়গাতে এসে শেষ হচ্ছে। আবার যদি হচ্ছে পরবর্তী ব্লক যখন পাই, তখন কি করে, প্রথম যে শেষ হয় এই যে শেষের ডাটার সাথে পরেরটা শুরুটা মিলাই দেয়। এইভাবে হচ্ছে ডাটাটা ক্লিয়ার থাকে। তারপরে হচ্ছে কি আছে, তারপরে হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশনটা কি, এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়, অর্থাৎ পরপর দুটি ব্লকের ডাটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করার চেষ্টা করা হয়। আচ্ছা, এই যে আমাদের মানে সিনক্রোনাস পদ্ধতিতে যেই ব্লক আকারে ডাটা পাঠাচ্ছি, যে একটা নির্দিষ্ট সময় পর পর যাচ্ছে, তাই না, এইটাকেই শুধু হচ্ছে সে সময়টাকে শূন্য করার চেষ্টা করে, মানে হচ্ছে সময় যেন মাঝখানে আর না থাকে। ঠিক আছে, সিরিয়াল প্যারালাল, এটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন, এ ধরনের এটা হচ্ছে দুটো ট্রান্সমিশনের মধ্যে দুই রকম। আচ্ছা, এ ধরনের ট্রান্সমিশন প্রতিবারে 7 বিটের তথ্য পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যের দূরত্ব বেশি হলে এই পদ্ধতি বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে মানে ব্যবহার করা হয় কখন, যখন গন্তব্যের দূরত্ব অনেক বড় থাকে, সেটাতে কি করে, সেটাতে হচ্ছে 7 বিটের তথ্য পাঠানো হয়, 7 বিট করে করে হচ্ছে তথ্য পাঠায়, মানে মূল তথ্যকে 7 বিট আকারে আকারে ভাগ করে সেটা পাই। আর প্যারালাল ট্রান্সমিশনটা কি, এ পদ্ধতিতে অনেকগুলো তার দিয়ে একসাথে অনেকগুলো বিট ডেটা যুক্ত করা হয়। তাহলে প্যারালালটা হচ্ছে ওই মানে একই সিস্টেমেই হয়, সিরিয়ালের মতোই, কিন্তু একসাথে অনেকগুলো তার। যেমন হচ্ছে আমরা যখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন হচ্ছে কম্পিউটার অনেক তার হচ্ছে চিকন চিকন এক সিরিয়ালে চ্যাপ্টা হয়ে লেগে থাকে, অনেকগুলো 10টা 15টা তার একসাথে হচ্ছে সিরিয়াল ভাবে লেগে থাকে। তো ঠিক এইরকম যদি হয়, তাহলে হচ্ছে প্রত্যেকটা তার দিয়ে একসাথে ওই মানে অনেকগুলো বিট এভাবে পাঠানো যায়। ডেটা ট্রান্সমিশন মোড, এবার হচ্ছে মোড হচ্ছে আসলাম, এই যে একটু আগে কিছুটা আলোচনা করা হয়েছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে ওই প্রথম অধ্যায়ের 2য় খণ্ডেও ছিল, সেটা হচ্ছে আমরা এখন ভালো মতন দেখে নিই। তাহলে সিমপ্লেক্সটা কি বলেছিলাম, প্রেরক থেকে প্রাপকের শুধু যাবে, মানে এইটা এমন একটা সিস্টেম যেটাতে হচ্ছে প্রেরক ডাটা প্রাপককে পাঠাবে। ঠিক আছে, এরকম একটা ডিভাইস, মানে
এটা একমুখী ডিভাইস। হাফ ডুপ্লেক্স হচ্ছে কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে দ্বিমুখী হচ্ছে ডাটা প্রেরণ, কিন্তু সে কি করবে, একবার ডাটা পাঠাবে, তারপরে হচ্ছে ডাটা পাঠানো শেষ হয়ে গেলে তখন অন্য পক্ষ থেকে আবার ডাটা রিসিভ করবে, একই সময়ে হবে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সটা হচ্ছে কি, মানে এটা চিত্রটা একটু ভুল হয়েছে, এটা চিত্রটা একসাথে হবে, যেমন হচ্ছে এটা দুই পক্ষ মানে হচ্ছে দুই পাশেই হচ্ছে ডাটা আদান প্রদান করতে পারবে এবং একই সময়েই ডাটা আদান করবে। এখানে কি লেখা আছে দেখি এটা পদ্ধতিতে, প্রেরক পাবক উভয় দিকে একই সময় আছে, একই সময় যেহেতু হয় তাহলে চিত্রটা একটা দিলে সর্বোচ্চ ভালো হইতো, যে একটার মধ্যেই তীরের চিহ্নটা এদিক আর ওদিক যদি দিয়ে যেত তাহলে হচ্ছে একই সময়ে বোঝা যেত যে একটাই সময়ের মধ্যে সে ডাটা গ্রহণের ইয়ে করছে। তাহলে আপনাদের চিত্রটা এখানে ঠিক করে নেবেন একটু। এটা যেমন এখানে হচ্ছে একটু ডিফারেন্স করেছে যে ডট ডট দিয়ে, কিন্তু আসলে এটা হচ্ছে আপনারা মানে একটা দাগের মধ্যে এটা ডট ডট না দিয়ে এখানে হচ্ছে আপনি একটা দাগ দিলে সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ হবে। আচ্ছা, এখানে হচ্ছে প্রেরক থেকে প্রেরক সংখ্যা ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে, আচ্ছা প্রেরক সংখ্যা মানে পাঠানোর সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকার মানে এই গ্রহণ যে কিভাবে মানে গ্রহণ করবে সেই অধিকারের ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিন প্রকারে ভাগ করা হয়। তাহলে তিন প্রকারটা কি, ইউনিকাস্ট ফর্ম, ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট, তাই না? এইটা হচ্ছে পরবর্তীতে আলোচনা করবে, কারণ এখন অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এখান থেকে দেখবো ইনশাল্লাহ।